নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটা ঘুগনির রেসিপি শেয়ার করতে চলে এসেছি। ঘুগনিতে এমন একটা জিনিস দিলে যে ঘুগনির টেস্ট দ্বিগুণ হবে, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। ঘুগনি বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মটরগুলো ফুলে দেখুন কেমন ডবল হয়ে গেছে। এবারে এই মটরগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে আমি সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের মধ্যে আমি 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার ভিজিয়ে রাখা মটরগুলো দিয়ে দেব। মটরগুলো দিয়ে এতে দিয়ে দেব অল্প একটু নুন। আমি 200 গ্রাম মটরের জন্য 2 গ্লাস জল দিয়েছি। অল্প একটু নুন দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। দিয়ে 3টে থেকে 4টে সিটি দিয়ে নেব। দিয়ে মটরটাকে সেদ্ধ করে নেব। মটরটা খুব বেশি সেদ্ধ করব না, যাতে গোটা গোটা থাকে আর টিবলে সেদ্ধ হয়ে যায়, সেরকম সেদ্ধ করে নিতে হবে। একেবারে গলিয়ে নেওয়া যাবে না, ঠিক এই রকম সেদ্ধ করে আমি 3টে সিটি দিয়েছি। প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে মটরটাকে সেদ্ধ করে নিয়েছি। এবারে এই ঘুগনিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা আমি করে নেব। তার জন্য আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, 1 চা চামচ মৌরি নিয়েছি, 1 চা চামচ গোটা জিরে নিয়েছি, 1 চামচ গোটা ধনে নিয়েছি, আর অল্প একটু গোটা গরম মশলা নিয়েছি। নিয়ে এগুলো আমি শুকনো অবস্থায় ড্রাই রোস্ট করে নেব। একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি, মশলাগুলো দিয়ে দেব। দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে এই মশলাগুলো একটু ভেজে নেব, একটু ড্রাই রোস্ট করে নেব। হালকা একটু ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না। হালকা ভাজা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। নিয়ে এই মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা। প্রথমে মশলাটা গরম অবস্থায় মিক্সিতে দেওয়া যাবে না, ঠান্ডা করে নিয়ে মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাগুলো একটু মিহি করে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা মিহি করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এই মশলাটা কিন্তু ঘুগনিতে দিলে দারুণ টেস্ট আসবে। এই মশলাটা অনেকটা করেও রেখে দেওয়া যায়, অনেক রেসিপিতে এই মশলাটা লাগে। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের আলু আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুগুলো ভেজে নেব। ভাজার সময় অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো বেশ লাল লাল করে একটু ভেজে নেব প্রথমে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেব। ওই তেলেই 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দেব। আর দেব 2 কি 3টে তেজপাতা। এই ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে, তখন এখানে দেব বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে আবার ভেজে নেব। বেশ খানিকক্ষণ ভাজার পর এবারে এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে সমস্ত কিছু আবার ভালোভাবে কষাবো, সব কিছু ভেজে নেব। সব কিছু যখন ভাজা হয়ে যাবে, তখন অল্প পরিমাণে এখানে আমি একটা খাসির মাংসের চর্বি দিয়ে দিলাম। এই জিনিসটা দেওয়ার ফলেই কিন্তু ঘুগনির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। খাসির মাংসের চর্বিটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। কষানোর সময় মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মশলা সমস্ত কিছু কষাবো। এই খাসির মাংসের চর্বি দিয়ে একবার ঘুগনি বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে লোতে রেখে খুব অনেক সময় ধরে এইগুলোকে খাসির মাংসের চর্বিটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে চর্বিটাকে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নিতে হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিতে আরম্ভ করবে, একদম কষানো হয়ে যাবে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে সব কিছু আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা যখন খাসির মাংসের চর্বিটা দেবেন, তখন হয় দেওয়ার আগে আপনারা ছোট টুকরো করে কেটে নেবেন, আর না হলে দেওয়ার পর খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে দেবেন। সব কিছু যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন সেদ্ধ করে রাখা মটরটা জল সমেত দিয়ে দেব। দিয়ে আঁচটাকে হাই করে দেব, গ্যাসটাকে হাই করে দেব। দিয়ে এটাকে প্রায়
8 থেকে 9 মিনিট আমি রান্না করে নেব। আমি 3 মিনিট পর দেখাচ্ছি, দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ঘুগনিটা তলায় না লেগে যায়। 3 মিনিট পর এরকম আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে ঘুগনিটাকে, না হলে ঘুগনিটা নিচে কড়ার নিচে লেগে যাবে। রান্না করতে করতে অনেকক্ষণই আমি এরকমভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ঘুগনি একদম রেডি হয়ে এসেছে। এবারে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা 1 চা চামচ দিয়ে দেবো। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ভাজা মশলাটা দেওয়ার কারণেই কিন্তু ঘুগনির স্বাদ একদম দোকানের মতো আসবে। আর খাসির মাংসের চর্বি দেওয়া আছে, এতে তো স্বাদ অসাধারণ হবে। আমার খাসির মাংস দিয়ে চর্বি ঘুগনি একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে ঘুগনিটা, একদম ঘুগনিটা দানা দানা আছে, মটরগুলো একদম গলেও যায়নি, গোটা গোটাই আছে। আর কালারটাও কত সুন্দর এসেছে। এবারে আমি একটা পাত্রে এই ঘুগনিটা সার্ভ করে দেব। আপনারাও এইভাবে খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি একবার বানিয়ে খেয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছা করবে। আমার আজকের এই খাসির মাংস দিয়ে ঘুগনি রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনারাও বাড়িতে বানাবেন। বাড়িতে যদি বানান, খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।